হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে আর কি শনিবারের। তো এই 2-3 দিন যাবত তো মানে কোনো রোদই উঠতেছে না, আর শনিবারে কিন্তু একটু রোদ উঠছিল। তখনই হচ্ছে গোসল করে বাহিরে গেছি, আর হচ্ছে গোলাপ গাছে মাশাআল্লাহ এত সুন্দর একটা বড় গোলাপ ধরছে। তো এর একটু ভিডিও নিলাম। এই গোলাপ গাছটায় মাশাআল্লাহ আমার মনে হয় সারা বছরই মানে গোলাপ ফুটতেছে। আর আমার যে গোলাপ গাছটা ছিল ওটা হচ্ছে আর কি বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি পেয়ে মানে গোড়া পচে গেছে। আর এটা হচ্ছে আমার পাশের রুমে যে ভাবি থাকে ওনার গাছ, তো ওনার গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক একটু ভিডিও নিলাম, কারণ গোলাপ গাছের ফুলটা একটু বড় ছিল আর 2 কালার, লাল আর হচ্ছে মিষ্টি কালার, 2টা মিশ্রিত। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল। যেহেতু শীতকাল তেমন কোনো ভিডিওই নেওয়া হয় না, তো বিকালের দিকে রান্না করতেছিলাম, তখনই হচ্ছে একটু ভিডিও নিলাম। তো এইটা হচ্ছে রান্নার ভিডিও। তো রান্নার ভিডিওগুলো এমনিতেই দেখা যায় যে আমি বেশিরভাগ শেয়ার করি। তো আমি হচ্ছে রুই মাছ রান্না করব। তো প্রথমে হচ্ছে রুই মাছগুলো আমি লবণ দিয়ে ধুয়ে নিছি। তো এখন হচ্ছে আমি ভালো করে আর মাছটা আর কি ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ যেহেতু এটা আমি রান্না করব। তো উপরে আর নিচে যখন একটু হালকা লালচে কালার হয়ে আসবে তখনই হচ্ছে মাছটা কিন্তু আমি উল্টে পাল্টিয়ে দেব। তো যেহেতু রান্না করব এই কারণে আর কি মাছটা তেমন বেশি রান্না করব না, মানে বেশি ভাজবো না। তো আমি যখন বয়স দিতেছিলাম আমার মেয়েকে হচ্ছে আমি খাবার দিয়ে তারপরে বয়স দিতে আর কি বসছিলাম। তো আমার মেয়ের প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে বুকের মধ্যে মনে হয় কফ জমছে, মানে কাশলে আর কি হয়তো বা বুঝতেই পারতেছেন যে ওই কী পরিমাণে কাশতেছিল আমি যখন বয়স দিতেছিলাম। মানে অতিরিক্ত ওর কাশ হয়েছে, মানে ঠান্ডায় ওর গলা হচ্ছে বসে গেছে। তো ওর যেমন ঠান্ডা তেমন কিন্তু আমারও আর কি অনেক ঠান্ডা লাগছিল। তো আমার ঠান্ডা দেখা যায় যে লাগে, আবার ভালো হয় আবার লাগে। তো যাই হোক এখন হচ্ছে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিছি, যেহেতু আমি মাছ রান্না করব আর কি সবজি দিয়ে। তো সব মশলা দিয়ে হচ্ছে আমি কষানোর টাইমে হচ্ছে কয়েক ফালি আর কি টমেটো দিয়ে দিলাম, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। আর যখন ভালো করে সব কষানো হয়ে যাবে তখন হচ্ছে ধুয়ে রাখা, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করবো তো এখানে হচ্ছে আলুটা অ্যাড করে দেব। সবজি বলতে আলু আর টমেটো দিয়ে হচ্ছে আমি আর কি রুই মাছটা রান্না করে নেব। বাসায় তেমন সবজি ছিল না, শুধু আলু আর টমেটো ছিল। তো এই কারণে ভাবলাম যে আলু আর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করে নেই। তো সন্ধ্যার দিকে দেখা যাবে যে বাজারে চলে যাব। তো যাই হোক আমি কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। আর নতুন আলু দেখবেন যে এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো আর কি ঝোল অ্যাড করে দেব। টমেটো যেইটা আমি প্রথমে দিছি ওগুলো কিন্তু গলে গেছে, ওগুলো শুধু যাতে গলে যায় ও কারণেই প্রথমে দেওয়া হয়েছে। আর পরবর্তীতে হচ্ছে আমি টমেটো দিয়ে তারপরে ঝোল অ্যাড করে মাছটা দিয়ে দেব। আর ওই টমেটোটা কিন্তু আলাম থাকবে, কিন্তু সিদ্ধ হবে। ওইভাবে থাকলে কি হয়, টকটক লাগে, অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক রান্নার কথা তো অনেকই বললাম। আমার কিন্তু কোনো ওয়াচ টাইমই মানে 1-2 মাস ধরে কোনো ওয়াচ টাইমই আসে না, যেহেতু আমি ভিডিও দিই না বলতে গেলে, মানে 7 দিন তারপর 6 দিন পর একটা ভিডিও দেই, ওই কারণে দেখা যায় যে কোনো ওয়াচ টাইম আসে না। যদি আমি প্রতিদিন ভিডিও দিতাম ইনশাল্লাহ 2 দিন পর পরই হচ্ছে ওয়াচ টাইম অল্প হলেও যোগ হতো, কিন্তু এখন আর তা হয় না। আর এমনিতে একটু শর্ট ভিডিও ছাড়ি, যেহেতু একেবারে মানে যেহেতু চ্যানেলটা খুলছি ভাবছি যে প্রতিদিনই ভিডিও দিব, কিন্তু এখন আর তেমন বেশি ভালো লাগে না ভিডিও দিতে, জানি না কেন। তারপরও যদি প্রতিদিন ভিডিও দিতাম তাহলে দেখা যেত যে কিছুদিন পর পর ওয়াচ টাইম যতটুকুই যোগ হতো, কিন্তু এখন আর তা হয় না, মানে একেবারে বন্ধ। ওই আগে যত ছিল এখনও তাই 2 মাস ধরে। তো এই কারণে দেখা যায় যে ভিডিও দিতে তেমন বেশি ভালোই লাগে না। তারপরও মনে হয় যে আমার অনেক আপুরাই মাশাআল্লাহ অনেক দূরে এগিয়ে গেছে।
তো যেহেতু তারা কষ্ট করে প্রতিদিন ভিডিও দেয়, তারা আগাবে, এটাই স্বাভাবিক। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সব আপুরি মনের আশা পূর্ণ হোক। সবাই এখানে আমরা আশা নিয়ে আসছি। অনেকে হয়তো বা শখের বসে আসে, অনেকে হচ্ছে কি বলে ওটাকে, অনেকে হচ্ছে তার ইচ্ছা পূর্ণ করার জন্য আসে। তো যাই হোক, শখ থেকেই আমার আসা। মানে ভিডিও প্রথম কিন্তু দিতে খুবই ভালো লাগতো, যে আজকে ভিডিও দিলাম, অনেকে কমেন্ট করলো সুন্দর সুন্দর, এগুলো যখন পড়তাম তখন কিন্তু খুবই ভালো লাগতো। মন চাইতো যে আবার নতুন করে আরেকটা ভিডিও বানিয়ে দেই, তাহলে আবারও নতুন নতুন কমেন্ট পাবো। এই জিনিসটা মাথায় খুব কাজ করতো। তো দেখা যেত যে প্রতিদিনই ভিডিও দিতাম, কিন্তু এই কয়েক মাস ধরে তেমন কোনো ভিডিওই আমার আর কি দিতে ভালো লাগে না। তো যাই হোক, তরকারি কিন্তু আমি রান্না করে নিছি, আর এখন হচ্ছে ভাতও রান্না করে নিতেছিলাম। ভাতটা এখন কিন্তু আমি শেষে রান্না করি। গরমকালে দেখা যেত যে আগে রান্না করতাম, কিন্তু এখন হচ্ছে যেহেতু শীতকাল, শেষে ভাতটা রান্না করি যাতে গরম গরম খেতে পারি। তো যাই হোক, আমি বললাম না যে বাসায় কোনো সবজি নেই, তো আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম সন্ধ্যার পরে। তো এখানে আপেল আর আমার মেয়ের জন্য কিছু কমলা নিয়ে আসি, ওগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিতেছি। আর এই ছোট ছোট কমলা কিন্তু অনেক মিষ্টি হয়। তো যাই হোক, আমি কিন্তু সবজি আনছি। এখানে হচ্ছে আলু, টমেটো, তারপরে হচ্ছে বেগুন আর পেঁয়াজ, সব পেঁয়াজের পাতা। আর মেয়ের জন্য হচ্ছে একটা মুখের ক্রিম আর তেল, এগুলোই নিয়ে আসছি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো ওই তো বলতে ভুলে গেছি, আমি কিন্তু বাজার থেকে দুধও নিয়ে আসছিলাম, আর দুধটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার প্রিয় আপুদের, প্রিয় ভাইয়াদের নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো এই তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।